রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে একটি পেশাদার ছিনতাইকারী চক্রের কবলে পড়ে খুন হন জানিয়েছে র্যাব-11। সকালে প্রেস ব্রিফিংয়ে র্যাব কর্মকর্তারা জানান, বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। 24 এপ্রিল রাত 11টা চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে কুমিল্লার ভাড়া বাসায় ফিরছিলেন রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় 7 ঘন্টা পর শনিবার সকাল 8:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। ঘটনার 2 দিন পর কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। ছিনতাইকারীদের আঘাত এবং সিএনজি চালিত অটো রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে ঘটনাস্থলেই বুলেট বৈরাগীর মৃত্যু হয় বলে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, এই খুনের সঙ্গে জড়িত 5 সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র রয়েছে। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লাকসাম রেলওয়ে থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।